জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এগুলো কি হচ্ছেটা কি পঙ্কজবাবু? আমি তো জানতাম আজকের এই লাইভ শোটা আমাদের দুই পার্টির ভোটের স্ট্র্যাটেজি নিয়ে, আমরা কিভাবে কাজ করতে চাই, কিভাবে জনসংযোগ করতে চাই, জনসাধারণের সাথে মিলেমিশে কাজ বার করতে চাই, সেই সব নিয়ে। কিন্তু এখানে যে আলোচনাটা হচ্ছে সে তো সম্পূর্ণ আমার পারিবারিক আলোচনা হচ্ছে। আর রাজনীতি বিষয়ক এই অনুষ্ঠানে পারিবারিক আলোচনা করে সময় নষ্ট করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? ভাস্কর বাবু, আপনি হাসালেন বটে। যে নিজের পরিবার, নিজের বাড়ি কোনো কিছু পরিচালনা করতে পারে না, সঠিক পথ দেখাতে পারে না, সে দেশকে কিভাবে পরিচালনা করবে বলুন তো? পঙ্কজবাবু, না না, এটা আমার প্রশ্ন নয়, এটা সাধারণ জনতার প্রশ্ন। যাদের কাছে আপনি ভোট চাইতে যাবেন কিছুদিন বাদে, এগুলো তাদেরই প্রশ্ন। আমি শুধুমাত্র তাদের প্রতিনিধি হিসেবে এই মঞ্চে প্রশ্নগুলো তুলে ধরছি। আচ্ছা ভাস্কর বাবু, আপনি ওই বলছিলেন যে আপনার ভাই রুদ্র সিনহা রয় যে সমস্ত বেআইনি কাজকর্ম করতো সেসব ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না, মানে আপনি কোর্টকেও সে কথাই বলেছিলেন, তাই তো? দেখুন, আমি ব্যস্ত থাকি, মানে পরিবারকেও সময় দিতে পারি না। কাজে রুদ্র কোথায় যাচ্ছে, কি করছে, সেই সমস্ত মানে আমার কাছে। তাছাড়া দেখুন, আমি সমাজের নোংরা সাফাইয়ের কাজে তৎপর থাকি সবসময়। তো এই ঘটনা যদি আমার জানা থাকতো আমি কি স্টেপ নিতাম না? কিন্তু ভাস্কর বাবু, আপনার ভাই রুদ্র সিনহা রয় এবছর দশমীর দিন যেদিন প্রতিপক্ষের হাতে খুন হন, সেই ঘটনা ঘটার ঘন্টা তিনেক আগে আপনার সঙ্গে হায়ার অথরিটির একটা ফোন কল হয়। সেই ফোন কল তো অন্য কথা বলছে ভাস্কর বাবু। রেকর্ডটা একবার চালাবেন প্লিজ। ভাস্কর বাবু বলুন। একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করলাম আপনাকে। হ্যাঁ, কি বলছেন? স্মাগলিং? হোয়াট? রেল লাইনের ধারের একটা গোডাউনে ড্রাগ পাচারের একটা ইনফরমেশন পাওয়া গেছে ভাস্কর বাবু। আর সবচেয়ে বড় কথা, গোপন সূত্রের খবর অনুযায়ী আপনার ভাই রুদ্র সিনহা রায় নাকি ওটার সঙ্গে জড়িয়ে রয়েছে। আপাতত কিছু করার দরকার নেই, পরে আপনাদের ফোর্স পাঠিয়ে জায়গাটা সিল করে দেওয়ার ব্যবস্থা করবেন। শুনুন, আমি চাই না রুদ্র নাম কোনোভাবে উঠে আসুক এসবের মধ্যে। আমি ওর সাথে পার্সোনালি কথা বলে নেবো এই নিয়ে। কিন্তু স্যার, এরকম একটা খবর পেয়েও আমরা রেড করবো না বলছেন? যেটা বলছি আপনাকে সেটা করুন। নো মোর কোয়েশ্চেনস। বাবা কাকাইয়ের বিজনেস সম্পর্কে সব জানতো? তার মানে কাকাই যে এইসবের সাথে যুক্ত ছিল, আর সেদিন যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে এই সবটাই বাবা আগে থেকেই জানতেন। I just can't believe it. ড্যাড সবটা জানার পরও কাকে সেফগার্ড করলো। আর যখন ভালো আন্টি নামে সমস্ত দায় এলো তখন ড্যাড চুপ করেছিল। তখন সমস্ত দোষ ভালো আন্টির নামে চাপিয়ে দিল। কেন? যাতে লক্ষ্মীর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে ওর ভাইকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে পারে, তাই। ভাস্কর খুব ভালো করে জানতো রুদ্রর ব্যাপারটা সবার সামনে এলে ওর পলিটিক্যাল ক্যারিয়ারে খুব বড় ক্ষতি হবে। তাই নিজেকে বাঁচাতে লক্ষ্মীকে সবার সামনে দাঁড় করিয়েছে। আমিও দেখি ড্যাড নিজের ক্যারিয়ার এবার কিভাবে সেভ করে। এই এতক্ষণ ধরে আপনি যে বড় বড় কথা বলছিলেন, আপনার ভাইয়ের ব্যবসার ব্যাপারে আপনি কিচ্ছুটি জানেন না, এমনকি সমাজের নোংরা পরিষ্কার করতে আপনি সব সময় বদ্ধপরিকর,
এরপর জনতা কি করে সেই মন্ত্রীর ওপর ভরসা করবে বলুন তো ভাস্কর বাবু? যে নিজের ভাইয়ের দুর্নীতিকে আড়াল করার জন্য নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে। চুপ করে থাকবেন না ভাস্কর বাবু, জনতা আপনার উত্তর জানতে চাইছে। সর্বনাশ, এরা তো তল্লাশি শুরু করেছে রীতিমতো। এবার তো দেখছি আমাকে নিয়ে টানাটানি শুরু করে দেবে। ভাস্কর বাবু, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সবটা মিথ্যে। কি মিথ্যে ভাস্কর বাবু? আপনাদের এই ফোন কল, আমাকে জনতার কাছে ছোট করার আপনাদের এই প্রচেষ্টা, আমার ইমেজে কালি লাগাতে চাইছেন আপনারা। কোনো প্রমাণ আছে? কোথায় কোথায় আছে আপনাদের কাছে প্রমাণ যে এই ফোন কলটা জেনুইন, এটা ফ্যাব্রিকেটেড নয়? ওটা আমার গলা, আর এটা কোন অফিসারের গলা? কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না। টাকা খেয়েছেন অপোনেন্ট পার্টি থেকে। এইসব নোংরা রাজনীতি করা বন্ধ করুন আপনারা। এই ফোন কল সাজানো নাকি সত্যি সেটা আপনি খুব ভালো করে জানেন ভাস্কর সিনহা রয়। আর জানে জনতা। জনতা কিন্তু সব জানে। জনতাকে বোকা বানানো এত সোজা নয়। বেশ, তাহলে জনতাই ঠিক করুক যে আমাদের এই ফোন কল সত্যি নাকি আপনার মিথ্যাচার। আচ্ছা লক্ষ্মী দেবী, অনেকক্ষণ হলো ভাস্কর বাবুর সঙ্গে আমি কথা বলছি, এবার আপনার কাছে আসি। বলুন। আচ্ছা, আপনি হঠাৎ করে ভোটের ময়দানে বা রাজনীতির ময়দানে পা রাখলেন কেন বলুন তো? এই কেসটা জিতে আপনি এতটাই কনফিডেন্ট হয়ে গেলেন যে ভাস্কর বাবুকে নিজের প্রতিপক্ষ ভাবতে শুরু করে দিলেন। নানা পঙ্কজ বাবু, এত বড় স্পর্ধা আমার কোনোদিনও ছিল না। কোর্টে আমি নিজের কেসটা নিজে লড়েছিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু ভোটে দাঁড়ানোর ইচ্ছা আমার ছিল না। কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বা তাদের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করার ইচ্ছাটা আমার ছিল। আর সর্বোপরি আমার সম্প্রদায়ের জন্য কিছু করা, তাদের সমস্যা বা তাদের সাথে হওয়া বঞ্চনার কথা সমাজের মানুষের সামনে তুলে ধরার তাগিদটা কিন্তু আমার প্রথম থেকেই ছিল। সমাজ কোনোদিনই আমাদের মানুষের মতো মানুষ বলে গণ্য করেনি, তাই প্রাপ্য সম্মানটুকুও কোনোদিন আমরা পাইনি। সেই প্রাপ্য সম্মানটুকু আদায়ের চেষ্টা আমি সেই প্রথম দিন থেকে করে গেছি। কি বলুন তো পঙ্কজবাবু, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে, জীবনে কিছু হবার, কিছু করে দেখাবার। আমারও ছিল। তফাৎটা এই যে সমাজের আর 5টা মানুষ তাদের সেই স্বপ্ন পূরণের সুযোগটা পায়। যেখানে আমাদের সমাজের মানুষেরা মানুষের পর্যায়ে ফেলে না, সেখানে আমাদের স্বপ্ন পূরণের কথা ভাবা তো ওই বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু আমি হাল ছাড়িনি। শুধু যে রাজনীতির আঙিনায় এসেই নিজেদের কথা বলা যায় এরকমটা আমি বিশ্বাস করি না। নিজেদের তাগিদেও নিজেদের কথা বলা যায়। আজ আমি এখানে বসে বলে যাচ্ছি পঙ্কজবাবু, একদিন এই সমাজের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব যে আমাদের মতো মানুষেরা যদি সুযোগ পায়, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের কথা নয়, সমাজের আর 5টা সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরতে পারি, আর সেগুলো সমাধানের চেষ্টাও করতে পারি। সমাজ আমাদের নিয়ে কোনোদিনও ভাবেনি, তাতে কি আমরা কিন্তু নিজেদের কোনোদিনই সমাজের বাইরের মানুষ বলে ভাবিনি। বেশ,
আমাদের সমাজের কাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।